আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস সামিয়া সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ গরু চলে এসেছে। ঈদের মধ্যে তো সবাই অনেক ব্যস্ত থাকে, তো ব্যস্ততার মাঝেও এগুলো আসলে অনেক আনন্দের একটা বিষয়। গরু কেনা, গরুর পরিচর্যা করা, তো আমাদের বাসায় ইনশাল্লাহ আমার হাজব্যান্ড এটা খুব যত্ন সহকারে করে। তো ঈদের দিন সকালবেলা এত ব্যস্ততার মাঝেও আমি আজকে দুইটা রান্না শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো যেহেতু কোরবানির ঈদ, তো সেজন্য আমি গরুর মাংস দিয়ে দুইটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি করে নিব গরুর মাংসের কাঠি কাবাব, এবং আরেকটা করব ঘরে থাকা মশলা দিয়েই কিভাবে গরুর মাংসের দম বিরিয়ানি রান্না করা যায়, তো সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমি গরুর মাংসের যে কাঠি কাবাবটা তৈরি করব সেটার জন্য আমি নিয়েছি সলিড পিস করে নিয়েছি। এটার মধ্যে আমি কোনো তেল চর্বি নিব না। আর এটার মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটা আমি প্রেশার কুকারে দিব, এবং 3টা সিটি বাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো 3টা সিটিতে হবে কি, এটা পুরা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না। তো আমি ঠিক 3টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি নিয়েছি বাসমতি চাল। তো বাসমতি চাল আমি নিব 2.5 কাপের মতো। তো আমি আজকে যেহেতু দম বিরিয়ানি রান্না করব, তো দম বিরিয়ানির প্রসেসটা সবারই জানা আছে, তো তারপরও আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। তো আজকে আমি নিয়েছি আলু বোখরা, কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি কিশমিশ। তো এটা আমি সবগুলো সুন্দর করে রেডি করে নেব, কারণ দম বিরিয়ানি রান্না করতে গেলে জিনিসগুলো যদি প্রসেসিং করা থাকে তাহলে খুব সহজেই রান্না করা যায়। অনেকের কাছে এটা খুব কঠিন মনে হয়, কিন্তু আপনি যদি আগে থেকে সব কিছু রেডি করে নেন তাহলে দেখবেন রান্নাটা আপনার কাছে একদম ইজি মনে হচ্ছে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ এবং 2 চা চামচ এখানে ঘি দিয়েছি, এবং দিয়েছি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। আর আমি এখানে ইনস্ট্যান্ট মাও তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে গুঁড়া দুধের সাথে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। তো আমি এখন এগুলো সাইডে রেখে দেব, এবং আমি এটা হাফ আলু সিদ্ধ করে নিয়েছি, এবং এটার সাথে আমি লবণ এবং যেই ফুড কালারটা ছিল জর্দার রঙও ইউজ করতে পারেন, তো এটা দিয়ে মাখিয়ে নেবেন। এটা হাফ সিদ্ধ করলেই হবে। এবং এদিকে আমি কিছু মশলা রেডি করব, এলাচ, দারচিনি, তেজপাতা, আর নিয়েছি আমি লবঙ্গ। তো সব মশলাগুলো আমি রেডি করে কাছে রেখে দেব, কারণ পরে যখন আমি করব যেন হাতের কাছে আমি সবগুলো পেয়ে যাই। তো এরপর আমি একটু পানির সাথে জর্দার রং মিশিয়ে নেব, আর নেব 1 কাপ পরিমাণ বেরেস্তা। তো সব কিছু আমি এক সাইডে গুছিয়ে নিয়েছি। আর এই দিকে আমি মাংসটার মধ্যে এখন সব কিছু মিক্স করে দেব। তো প্রথমে আমি এলাচ, দারচিনি, তেজপাতাটা ছিল সেটা মিক্স করে দিয়েছি, এবং নিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ টক দই। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আপনি আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর দিব ধনিয়া গুঁড়ো বড় করে 1 চা চামচ। এরপর দিব জিরা গুঁড়ো 1 চা চামচ। তো আমি এরপর একটা মশলা তৈরি করে নিয়েছি, তো সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। তো এখানে ছিল আমার কালো বড় এলাচ, জয়ফল, জয়ত্রী এবং স্টার মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি 1 চামচ দিয়েছি এখানে। আর এখানে আমি দিয়েছি 2 চা চামচ আদা রসুনের বাটা। তারপরে দিয়েছি আমি 3 চা চামচ ঘি। আমার এই রান্নাটা কিন্তু আমি তেল দিয়ে করব না, তো এখানে আমি পুরো ঘি দিয়ে রান্না করব। আর এখানে আমার প্রায় হাফ কাপের মতো ঘি লেগেছে। তো আমি সব কিছু এখন মিক্স করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। I can feel the blood creeping up from the heathens, got will, got আরেকটা হাঁড়িতে আমি পানি বলক তুলে নিয়েছি। তো এটার মধ্যে আমি শাহি জিরা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিব, এবং পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব। এবং এর মধ্যে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। বাসমতি চালটা আমি 6 মিনিটের মতো রাখবো, এর বেশি রাখবো না, যেহেতু এটা দমে বসবে। তো আমি 6 মিনিট পরেই আমি এটা পানিটা ঝরিয়ে নিয়েছি।
তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন মাংসের মধ্যে সব কিছু মিক্স করে দেব। তো প্রথমে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা কিন্তু আমি একদম পানি শুকিয়ে ড্রাই করে নিইনি, এটার মধ্যে কিন্তু হালকা হালকা পানি আছে। তো এই অবস্থাতে নিলেই ভালো হয়। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দেব সেই কেটে রাখা মশলাগুলো। তো আমি এখন আলু বোখরা, বাদাম, কিশমিশ সবগুলো এখানে মিক্স করে দিয়ে দিব। তো সব কিছু এখানে ভালো মতো একটু ছড়িয়ে দিতে হবে। তো এরপর আমি দিয়ে দেব। তো এরপর আমি এখানে বেরেস্তা ছিটিয়ে দেব এবং এর মধ্যে হাফ সিদ্ধ করে রাখা যে আলুগুলো দিয়ে দেব। তো এরপর আমি এখানে দিয়ে দেব ইনস্ট্যান্ট যে আমি মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা আমি এখন ভালো মতো ছড়িয়ে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব এখন যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। জর্দার যে কালারটা ছিল তো সেটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব ভালো আসবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ এবং পরিমাণ মতো আমি দিয়ে দেব এখানে কেওড়া জল 1 চা চামচ পরিমাণ এবং গোলাপ জল দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখন সিল করে দেব। তো এই তো এভাবে আমি আটা দিয়ে সিল করে নেব। তো ঢাকনাটার মাঝখানে যে একটা ফুটো থাকে, তো এটা আমি এখানেও একটু ময়দা দিয়ে দেব বা আটা দিয়ে দেব, যাতে বাতাসটা কোনোভাবেই বের হয়ে না যায়। তো আমি প্রথমে 5 মিনিট ফুল আছে এবং পরে থেকে 1 ঘন্টা 25 মিনিটের মতো আমি এটা রান্না করব। 20 মিনিটের মধ্যেই প্রায় হয়ে যায়, তারপরও 1 ঘন্টা 20 মিনিট মৃদু আঁচে রান্না করব এটাকে। এবং যখন নামাবো তার 5 মিনিট আগে চুলাটা অফ করে দেব। তো এইটার মধ্যে দমে যেন 5 মিনিট থাকে। তো টোটাল টাইম আমি নিয়েছি 1 ঘন্টা 25 মিনিট আমি এটাকে দমে রাখবো। তো এদিকে যে মাংসটা আমি কাবাবের জন্য সিদ্ধ করে রেখেছিলাম, তো এটার মধ্যে আমি এখন চিলি ফ্লেক্স দিব। তো এটা আপনার অপশনাল, তো এটা দিলে ভালো হয়, টেস্টটা খুবই ভালো আসে এটাতে। তো এটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব আমি ধনিয়া এবং জিরা গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো। মরিচটা চাইলে আপনারা আর একটু কমিয়ে নিতে পারেন। এখানে আমার কিন্তু হাফ কেজির মতো মাংস আছে, তো এই জন্য আমি এটার মধ্যে 2 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু লবণটা আমার আগেও ছিল। তো এখানে আমি আরেকটা নিয়েছি বারবিকিউ মশলা। তো এখানে আপনি চাইলে কাবাব মশলাটাও দিতে পারেন। তো বারবিকিউ মশলাতে টেস্টটা একটু অন্যরকম আসে। তো এর মধ্যে আমি দিয়ে দেব ফিশ সস 1 চা চামচ পরিমাণ, ওয়েস্টার সস 1 চা চামচ পরিমাণ এবং এতে দিয়ে দেব রেড চিলি সস। তো এটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে ইউজ করব। বারবিকিউ সস দিব 1 চা চামচ পরিমাণ এবং সবশেষে আমি দিয়ে দেব সয়াবিন তেল 1 চা চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে আমি একত্রে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে শাসলিক কাঠিতে গেঁথে নেব। তো আপনি চাইলে কিন্তু এটা এমনিতেও তাওয়ার মধ্যে ভেজে নিতে পারেন। তো কাঠিতে গাঁথা থাকলে দেখতে একটু আকর্ষণীয় লাগে, খেতে ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো গেঁথে নেব। You can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave.
তো এই তো খুব সহজে আমার হয়ে গেল গরুর মাংসের কাঠি কাবাব। তো এটা আমার মনে হয় বাচ্চা থেকে শুরু করে বড়দের ভীষণ ভালো লাগবে। আর এটার টেস্ট কিন্তু আসলেই খুব ভালো হয়। তো ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এভাবে এটা তৈরি করা যায় তো সবার মনে হয় খুব ভালো লাগবে। আর এদিকে কিন্তু বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। তো এটাকে আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এই তো বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আর এটার মাংসটাও আশা করি যে একদম পারফেক্ট হয়েছে। তো এটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তো এই তো আমি সার্ভ করে নিয়েছি। তো বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর মাংসটাও একদম সুন্দর নরম হয়ে গেছে। তো এটার সাথে আমি কাবাব দিয়ে আজকে এটাকে সার্ভ করব। তো এটা আমার বাসায় খুবই সবাই পছন্দ করে। তো আমি এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।